চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল বনাম জাপান ফুটবল ম্যাচে জায়ান্ট স্ক্রিনের সামনে সিগারেট খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে ছাত্র দলের 2 দফা মারামারির ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী প্রক্টর সহ বেশ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার জেরে বুধবার রাতে 0 পয়েন্ট এলাকায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিশান ও ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য পলাশ মোল্লা সহ কয়েকজন মামুনকে মারধর করেন। ঘটনার পর তারা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে আশ্রয় নেন। ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে পৌঁছানোর পর তাদের সামনেই মারধরের ঘটনায় জড়িত দুজনকে মোটরসাইকেলে করে আলাউল হলে নিয়ে যান ছাত্রশক্তির মুখ্য সচিব উলফাতুর রহমান রাকিব। আমি ওই জায়গায় ছিলাম এবং এইখানে অনেকেই ছাত্রদলের রাজনৈতিক পরিচয় আছে যাদের, তারাই হামলা করেছে আরেকজন ছাত্রদলের শিক্ষার্থীকে। ওইখানে মারার পর আমি যেহেতু ওই জায়গায় আমার কোনো নেই, সেজন্য আমি ওই জায়গায় ছিলাম এবং আমি সরে গেছি ওই জায়গা থেকে। পরবর্তীতে আমি শুনতে পাই যে আমার জাতীয় ছাত্রশক্তির যে মুখ্য সংগঠক তাকে শাহজালাল হলের সামনে আহত করা হয়েছে মেরে। আব্দুল্লাহ আল মামুন স্পোর্টস সায়েন্সের দৌড়ায় এসে বলছে, এই মারাচ্ছু তুই অনেক বড় নেতা হয়ে গেছে। আমার গলাটা টিপে ধরছে। গলাটা টিপে ধরার পরে এলোপাথারি ঘুষাচ্ছে। তো আমি মামুনকে শুধু জানি যে ও ছাত্রদল করে, এই লিওন ছাত্রদল করে কিনা আমি জানি না। মামুন যখন আমার গলা চিপে ধরে ঘুষাচ্ছে, এর মধ্যে 10-15 জন এলোপাথারি ঘুষানো শুরু করছে। তার মধ্যে লিওন নামে 22-23-এর যে ওই উড়ায় আসে আমাকে একটা লাত দিছে আর আমার এই কানটা টানে ছিঁড়ে ধরছে, মানে কানটা ছিঁড়ে যাচ্ছে এমন অবস্থা। এ বিষয়ে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন জানান, যখন একটা ছেলের উপরে অন্যায়ভাবে আক্রমণ করা হয় তখন তো কারোরই মাথা ঠিক থাকার কথা না। দেখলাম ভাই আপনিও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকজন উপস্থিত ছিলেন। আমি যখন ছিলাম আপনারা নিজেরাই দেখেছেন, আমি কিন্তু থামানোর চেষ্টা করেছি। আমাদের কোনো ছেলেপেলে যদি অন্যায় করে থাকে আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থা নিব। আপনি তো নিজে এখানে উপস্থিত ছিলেন। হ্যাঁ, আমরা বিষয়গুলো আরো সবাই আসুক, কথা বলি, তারপরে তদন্ত করি। আমি নিজে যেটা দেখছি সেটা আমি আমার জায়গা থেকে সরানোর চেষ্টা করছি। আমার সামনে যেটা হয়েছে সেটার ব্যবস্থা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, গতকালের খেলাকে কেন্দ্র করে সৃষ্ট মতভেদের জেরে 2 পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। নিরাপত্তা দপ্তরের লোকজন, আমার পত্রিকার সকল সদস্য আমরা উপস্থিত ছিলাম, পুলিশ সদস্য উপস্থিত ছিল। আমরা 2 পক্ষের মধ্যে চেষ্টা করেছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে হচ্ছে, তবে আমাদের একজন শিক্ষার্থী উলফাতুর রহমান রাকিব আহত হয়েছে। তাকে আমরা সুচিকিৎসার জন্য মেডিকেলে প্রেরণ করেছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।